আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো। দেখবা এশারের সময় আবারও এলান করে ডাক দিয়া শোনা দেয়, হাইয়া আলাস সালাহ, আসো আল্লাহর ঘরে ইবাদতের জন্য আসো। তুমি আর আমি দুনিয়ার বাজার ঘাট করার পিছনে ব্যস্ত, আল্লাহর ডাকে সারা দিবার পানি নাই। আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। আবারও ফজরের সময় অতিরিক্ত একটা শব্দ লাগায়া মধুর সুরে আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়া দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমায়ো না, আমি আল্লাহর ঘরে আসো, ইবাদতে মশগুল হয়ে যাও। জীবনে বড় গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করো। তুমি আর আমি এতটাই দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া গোটা রাত মোবাইলে সময় কাটায়া আমার আর তোমার সুযোগ হইল না। ফজরের জামাত চলে গেল, ফজরের নামাজে আমার আর তোমার সুযোগ হইল না। আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। আবারও জোহরের সময় মুয়াজ্জিন লাগায়া তোমারে আমারে ডাকে, আসো আমি আল্লাহর ঘরে আসো। তুমি আর আমি দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া খেত খামারের ধান্দায় পড়িয়া জোহরের সময়ও ঘরে যাওয়া বন্ধ করে দিলাম। আল্লাহ ডাকা বন্ধ করে নাই। আবারও আসরের সময় ডাকে, আল্লাহ তাআলা গোটা শুক্রবারের দিনটা ডাকলো, তোমারে আমারে পাওয়া যায় নাই। আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। আবারও তোমারে শনিবারের দিন ডাকে, আসো আমি আল্লাহর ঘরে আসো। শনিবারেও পাওয়া যায় নাই, আল্লাহ ডাকা বন্ধ করে নাই। আবারও রবিবারে ডাকে, আসো আমার কাছে আসো, তোমারে পাওয়া যায় নাই, আল্লাহ ডাকা বন্ধ করে নাই। আবারও সোমবারে ডাকে, তোমারে আমারে পাওয়া যায় নাই, আল্লাহ ডাকা বন্ধ করে নাই। আবারও মাগরিবে ডাকে, আয় 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 আমি আল্লাহর কাছে আসো, তোমারে আমারে পাওয়া যায় নাই, আমার আল্লাহ ডাকা বন্ধ করে নাই। আমার আল্লাহ বুধবারের দিনও ডাকে, যখন বান্দা বান্দিকে বুধবারেও পাওয়া যায় না, আমার আল্লাহ জুমার রাত বৃহস্পতিবার রাত্রিবেলা সপ্তম আসমান ভেদ করিয়া প্রথম আসমানে এসে আমার মালিক দুইটা কুদরতি হাত বাড়ায়া ডাক দিয়া বলে, আয় আয় আয়। কারা রে জীবনে বড় জিনা করে ফেলেছ, কারা মদের সাথে আসক্ত হয়ে গেছ, কারা জুয়া খেলো, কারা বিবিচারি করে ফেলেছ, কাদের সংসারে আইন নাই, কাদের বাসায় অসুস্থতা লেগে থাকে, কারা দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া আমি আল্লাহ থেকে মুখ ফিরায় আনিস। আসো আমি আল্লাহ জুমা রাত্রে প্রথম আসমানে এসে তোমার ঘরের কিনারায় এলান করে ডাকতেছি, আমি আল্লাহর ইবাদতে আসো। বান্দা বান্দি এতটাই দুনিয়ামুখী হয়ে গেছে, আমার আল্লাহর ডাকের কর্ণপাত আল্লাহ তাআলার কাছে তাদের কোনো ডাকের কোনো ভয়ও রাখে না। আমার আল্লাহ ডাকাও বন্ধ করে না, হর হামেশা ডাকে। বান্দা দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া আল্লাহর সাথে দান্দা লাগায়া আমার মালিকরে ভালোবাসা, মালিকরে ডিলিট করে দিয়া দুনিয়াটা কলবের ভিতরে ঢুকায়া মন যা চায় তা করে। মাঝে মাঝে বলে আমারে নাকি আল্লাহ সৃষ্টি করেছে, আমারে নাকি আল্লাহ বানাইছে, আমি যে গুনাহ করি আমার আল্লাহ কেন আমারে গুনাহ থেকে ফিরায় না। এমন কিছু মন্তব্য বক্তব্য দেয় লেবাসদারি মুসলমান সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, খুব মনোযোগ। সরকারে দো আলম নবী আমার এই বক্তব্যটাই মসজিদের ভিতরে বসে দিচ্ছে। সাহাবায়ে কেরামেরা রে, এক মালিকের ইবাদত করো, এক আল্লাহর পায়ে সিজদা লাগাও। আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই। সব সাহাবায়ে কেরাম কথাটা এক বাক্যে মেনে নিয়েছে। ঠিক আছে নবী আমার, আল্লাহর ইবাদত করব, আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, প্রভু নাই। কিন্তু জানতে বড় ইচ্ছে হয়, আমরা যদি আল্লাহর ইবাদত করি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কি? আল্লাহ কি পুরস্কার দ্বারা আমাদেরকে ভূষিত করবেন এটা আপনি জানায়া দেন। বিশ্ব নবী হযরতে ওমরের প্রশ্নের ভিতরে পড়ে মাথাটা নিচু করে দিল। হায় হায়, ওমর কি প্রশ্ন করলো, আমি উত্তর কি দিব? মাথা নিচু হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে, জিবরাইল যাও জলদি করে আমার হাবিবের কানে কানে গিয়া আয়াতটা নাজিল করে দাও। জিবরাইল চলে আসছে, আল্লাহর নবী এবার ওমরের সামনে মাথা উঁচু করে বক্তব্য দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা
ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বলে, ওমর, যদি কেউ স্বীকার করে আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার মালিক আল্লাহ, জীবনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকেই সৃষ্টি হয়েছি, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে, আমি আল্লাহর পায়ে সেজদা দিব, আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই। যদি কেউ এই কথার প্রতি দৃঢ় ইস্তেকামাত সুম্মাস্তাকামু দৃঢ় ইস্তেকামাত থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ তাআলা প্রটোকল দিবে ফেরেশতা দ্বারা, লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তাও নাই। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবীর কথা শুনিয়া ওমর ডেকে বলে, নবী আমার কথা বুঝলাম, আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা দ্বারা প্রটোকল দিবে, আমাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। নবী আমার, তবে কার মতো ইবাদত গুজারি হইলে, কার মতো ইবাদত করনেওয়ালা হইলে আল্লাহ তাআলা আমার প্রতি খুশি থাকবে, যদি একটু দৃষ্টান্ত দিতেন। আল্লাহর নবী আয়াতের ব্যাখ্যায় এবার স্পষ্ট ভাষায় হাদিসের ভিতরে তাফসিরের ভিতরে এসেছে, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, লম্বা চোরা কথা আমি সংক্ষেপে বলে বিদায় নিয়ে চলে যাব, কোনো দিকে লক্ষ্য করবা না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী আমার ডাক দিয়ে বলে, ওমর তুমি তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছ, তাহলে শুনে নাও। হযরতে মূসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা। মূসা নবীর জামানায় একটা কাট্টা জালেম বাদশা ছিল, যার নাম হলো ফেরাউন। আপনারা নামটা শুনছেন কি শুনেন নাই? কি নাম? জোরে কোন। এটা জান্নাতি না জাহান্নামী? এখনো মিশরের জাদুঘরে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মূসা নবীর জামানার ঘটনা, ফেরাউনের আমলের কথা। আল্লাহর নবী ডেকে বলে, ওমর, ফেরাউনের একজন অর্থমন্ত্রী ছিল, অর্থমন্ত্রীর বিবি ছিল। কিতাবের লেখক লিখেছে, কেউ কেউ জবর দিয়া মহিলাটার নাম লিখছে মাস্তা, কেউ কেউ জের দিয়া লিখছে মিস্তা, কেউ কেউ পেশ দিয়া লিখছে মুস্তা। ধরেন একটা নাম মাস্তা নামে একটা মহিলা। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনাদের জন্য চমৎকার একটা বয়ান। পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা একটু মনোযোগ লাগায়া দেন, আশা করি কিছু না কিছু বুঝবেন ইনশাআল্লাহ। মাস্তা নামে মহিলাটা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, মূসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার আদরের দুইটা কন্যা সন্তান ছিল। কিতাবের লেখক লিখেছে, একটার বয়স ছিল 3 বছর, আরেকটার বয়স হলো 5 বছর। দুইটা আদরের সন্তান রেখে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মহিলা ইসলাম ধর্মের প্রতি অটল ছিল। আল্লাহর নবী মূসা নবীর হাতে বায়াত গ্রহণ করেছে। হঠাৎ করে সংবাদটা প্রচার হয়ে গেল, ফেরাউনের বাড়িতে অভাবের তাড়নায় অর্থমন্ত্রীর বিবি ফেরাউনের বাড়িতে ধুপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে, মাঝে মাঝে ফেরাউনের শরীরটা মাসাজ করে দেয়। ফেরাউনের যাবতীয় কাজ মাস্তা নামে মহিলাটা আঞ্জাম দেয়। লম্বা কথা সংক্ষেপ, একদিনের ঘটনা। বাড়িতে বড় একটা ভোজনের আয়োজন হয়েছে। আয়োজনটা কেন্দ্র করে এলাকার মানুষ সবাই কাজ একটু হালকা, সাথে মাস্তা নামে মহিলার কাজও একটু হালকা। চিন্তা করলো এই হালকা কাজ উপেক্ষা করে, উপলক্ষ করে, আমি আমার আদরের দুইটা কন্যাকে কতদিন হয়েছে আমি তাদেরকে সাজুগুজু করায়া দিতে পারি না, আজকে তাদেরকে একটু সাজুগুজু করায়া দিব। দুইটা আদরের কন্যাকে মাস্তা নামে মহিলা সুন্দর করে সাজুগুজু করানোর জন্য ছোট কন্যার মাথায় তৈল দিয়া চিরুনি দিয়া মাথা আঁচড়াচ্ছে। কিন্তু লক্ষ্য করে তাকায়া দেখে ছোট কন্যার চোখের কিনারায় পানি জমা হয়ে গেছে। টপ টপ করে পানিটা চোখ টিপ দিলেই জমিনের ভিতরে পড়ে। মাস্তা নামে মহিলা ডাক দিয়ে বলল, বেটি আমার, বুঝলাম না আজকে আনন্দের দিন, খুশির দিন, আমি মা তোমাদেরকে সময় দিয়া
তোমার মাথায় তৈল দিয়া চিরুনি করে দিচ্ছি রে মা, আজকে কেন কাঁদো? মাস্টার ছোট কন্যাটা ফুফায়া ফুফায়া ডাক দিয়ে বলে, মা আজকে কতদিন হয়েছে এই ফেরাউনের জিন্দানখানা থেকে মুক্তি পাই না। মা কত ছোট ছোট বাচ্চারা বাবার কোলে চড়ে বাসায় যায়, আমি খেলা শেষে আব্বু বলে কাউরে ডাকতে পারি না। মা আপনি একটু বলে দেন আমার বাবা কি দুনিয়ার ভিতরে নাই? মাস্টার নামে মহিলা ডাক দিয়ে বলে, বেটি আমার কাটা গায়ে লবণের সিটা দিবা না, বহুদিন আগেই তো তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোর যদি কখনো মাকে মা বলে ডাক দিতে মনে চায়, তোমার যদি কখনো বাবাকে বাবা বলে ডাক দিতে মনে চায়, আমি মাস্টারকেই মা বলে ডাকবা, আমি মাস্টারকেই বাবা বলে ডাকবা। আওয়াজ দিয়া বলা যাবে কি মার হাওয়া? আরেকটা আবার আওয়াজ দিয়া বলা যাবে কি মার হাওয়া? ছোট কন্যাকে সাজুগুজু করায় বড় কন্যার মাথার ভিতরে তৈল দিয়া চিরুনি করতে যাবে, হঠাৎ করে চিরুনিটা হাত ফসকে জমিনের ভিতরে পড়ে গেল। মাস্তা নামে মহিলার জবান থেকে আওয়াজ উঠেছে, ইন্না লিল্লাহ। একটাবার আওয়াজ দিয়ে বলবেন, মুসলমান যদি কোনো বিপদ সংবাদ পায়, অথবা কোনো আশ্চর্যান্বিত ঘটনা ঘটে, অথবা কোনো বালা মুসিবত চেপে আসে, মুসলমানের জবান থেকে আওয়াজ ওঠে কি? ইন্না লিল্লাহি। মাস্তা নামে মহিলাটা ইন্না লিল্লাহর আওয়াজ দিয়েছে, কিন্তু দূরে দাঁড়িয়েছিল ফেরাউনের কন্যা। মাস্তা নামে মহিলা এটা খেয়াল করে নাই, তাকায় দেখে ফেরাউনের কন্যা ইন্না লিল্লাহর আওয়াজ শুনেছে এবং বিসমিল্লাহ বলিয়া চিরুনি আবার তুলে মাথা আঁচড়ানো শুরু করে দিয়েছে। এই সংবাদ, এই ঘটনা দেখার পরে ফেরাউনের কন্যা মাস্টার সামনে এসে ডাক দিয়ে বলে, মহিলা দাসী, আমার বাবার বাসায় খাওয়া দাওয়া করো, এ বাসায় থাকো, এ বাসার ভরণ পোষণ সব তোমার দেওয়া হয়, তুমি এর পরেও কেন কার নামে তুমি বিসমিল্লাহ বলেছ, কার নামে ইন্না লিল্লাহর আওয়াজ দিয়েছ? তুমি কি জানো না আমার বাবা নিজেরে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা? তুমি কেন আমার বাবারে না মানিয়া অন্য কাউরে মানছ? তোমরা কি জানো না দুনিয়াতে যা হবে সব আমার আব্বার নামে হবে? বিশ্ববিদ্যালয় তাও এটা আমার আব্বার নামে, যা দেখবা বড় সেতু হয়েছে এটাও আমার আব্বার নামে, দুনিয়াতে যা দেখবা সব আব্বার নামে। আব্বার নামে আব্বার নামে করতে যাইয়া এখন নিজেই বিয়া বসছে, তালাক নামা হাতে না পাইয়া পালায়া গিয়া বিয়া বসছে। আমাদের এলাকার ঘটনা আছে না? না কথা কি আমার বুঝেন? 2023 সাল, কয় সাল? কয় সাল? পঞ্চগড় কাদিয়ানি পট্টি আমি গিয়েছিলাম বয়ানে, সেখানে বলেছিলাম আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানিয়ারা নিঃসন্দেহে কাফের, কিন্তু 17 বছরের স্বৈরাচার যে সারা জীবন আব্বার পরিচয় দিয়া নিজেরে আঙ্গুল ফোলায়া কলা গাছ করেছিল, ওলামায়ে কেরামের বিপক্ষে কথা বলতে গিয়া আমারেও তারা রিমান্ডে নিয়ে নির্যাতন করে বলেছে কাদিয়ানির পক্ষে থাকতে হবে। আমরা খতনে নবুয়ত সংরক্ষণ কমিটি বলেছিলাম কাদিয়ানি থাকবে বাংলার জমিনে, তবে মুসলমান পরিচয় না, কাদিয়ানি পরিচয়। কথা বলো ঠিক না ঠিক? ভালো আমার আমাদের কেউ সার দেয় নাই, আব্বার পরিচয় দিছে, বাপের পরিচয় দিছে। আজকে কোথায়? সরকার বাহাদুর যারা এখন মসনদে আছেন তাদেরকেও এ কথার ইঙ্গিত একটু দিয়ে দিতে চাই, এত আব্বা মারে নিয়ে লাফানোর দরকার নেই, নিজে যা পারেন তা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, কবুল করার মালিককে। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? আরো জোরে কোন ঠিক না বা ঠিক? আমি কি রাজনীতিক কোনো কথা বললাম? বাকি বাস্তব যা একটু বললাম, না বললে কিয়ামতের মাঠে জিব্বা কাটবে আমার। বাস্তব কথা বলা দরকার। আল হক মুররুন, হক কথা তিতা লাগবেই। আজকে যুবকদেরকে যদি বলি বাবা আজকে থেকে আর প্রেম প্রীতি করিও না, যুবক আমার বিপক্ষে ফেসবুকে লিখবে, ঠিক না বা ঠিক? বাবা আমি সময় নষ্ট করব না, আপনাদের ধৈর্যচ্যুত করব না। এই মাহফিলের চাইতে ফজরের জামাত অনেক গুরুত্ব, এটা আমি ভালো জানি। আপনারা এই মাহফিলে বয়ান শুই না ফজর কাজা করবেন, ওই রকম বক্তা আমি না। 12টা পার হয়ে গেছে, সর্বোচ্চ 12:30, এর ভিতরেই ফিনিশিং। মন খারাপ করছেন? যাতে করে ফজরটা ধরা যায়, ঠিক না ভাই? ফজরের বিপক্ষে আমরা না। মাহফিল শোনা নফল, ফজর তো হচ্ছে ফরজ।
খুব মনোযোগ দিবেন। তো বাপ বাপ বলতে গিয়া যে কথা বলতেছিলাম, যে বাবার পরিচয় দিয়া নিজেকে প্রতিষ্ঠিত করিও না, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হও, এটা চিরকাল থাকবে। কথা বলেন ঠিক না বেটি? মন খারাপ করছেন? মন খারাপ করছেন? মন খারাপ করছেন? খারাপ করলেও কথা 100% সত্য, না করলেও সত্য। মাস্টার মেয়ে ডাক দিয়া কয়, তুমি কি জানো না আমার বাপ যে আল্লাহ দাবি করছে, আনা রব্বুকুমুল আলা? তুমি আমার আব্বার নামে জিকির না কইরা, ফিকির না কইরা, তুমি কার নামে জিকির ফিকির করো? তোমার অবস্থা তো ভালো না। মহিলা মানুষের ঈমান কত মজবুত, আর আজকে আমাদের সমাজের মহিলাদের অবস্থা, ইস্তেগফার পড়া ছাড়া অন্য কোনো উপায় নাই। মহিলা নিজের স্বামীর নাম ধরে রাখে। আপনাদের এই সাতক্ষীরায় নাই না, একটা মহিলাও নাই। সাতক্ষীরায় এরকম মহিলা নাই, দ্বন্দ্বের নয়াকার না। সাতক্ষীরাও আছে যে মহিলা মানুষ স্বামীর নাম ধরে রাখে, আবার মাঝে মাঝে কয় আমি দিকে খাইয়া গেলাম। কথা ঠিক না বেঠি? আপনি একটু বলতে পারেন না যে পুরাতন মেশিন কতদিন নতুন আনমু? এখন তো কথা কইলে কইবেন হুজুরকে খালি দ্বিতীয় বিয়ার ধান্দা। কোরআনের বিধানের পক্ষে কি আপনি বিদ্যাঙ্গুলি দেখাইতে পারবেন? আজকে জিনা চলতেছে, হারাম কাজ চলতেছে, আর ওলামাই কেরাম যদি সহজ কথা কয়, তা ওলামাই কেরামকে নিয়ে কটূক্তি করার মানুষের অভাব হয় না। আমি মা বোনদেরকে বলবো, মা শুনে রাখো, তোমাদেরকে ইসলাম ধর্ম এতটাই সম্মান দিয়েছে, রাসূল বলেছে মহিলার পায়ের নিচে জান্নাত, পুরুষের না। কার? কেমন একটা পেশ মারা কথা বললাম না, যে মহিলার পায়ের নিচে জান্নাত মানে আমি মাদের সম্মান বুঝাইতে কথাটা বললাম। রাসূল বলেছে সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। আচ্ছা বলেন তো, মা কি পুরুষ জাতি না মহিলা জাতি? হ্যাঁ, তাহলে মহিলার পায়ের নিচে সন্তানের বেহেশত, পুরুষের পায়ের নিচে না। আজকে তোমার পায়ের নিচে সন্তানের বেহেশত, আমাদের মতো পুরুষের বেহেশত, আর তুমি করছো কি? তোমার চিন্তা ফিকির কি? তোমার ঘরের ভিতরে কথায় কথা মনে পড়ে। আজকে আসার সময় আমি বাংলা মোটর হয়ে আসতেছি, ঢাকা বাংলা মোটর দিয়ে আসতেছি। যদি বিশ্বাস করেন, খোদার কসম খায়া বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি বললেও কাফারা দিতে হবে না। আমাগরে ধাক্কায়া হেরা আগে যায়। আমরা যে মানুষ না অমানুষ কোনো খবরই নেই। আপনাগর ঢাকা থেকে লং জার্নিং একটা গাড়ি দিয়ে আসতেছি, নাম বলবো না, এলাকারই গাড়ি। আসতেছি, এক মগা আরেক মগি পিছনের সিটে বইসা, আমরা আসরের নামাজ পড়ে ড্রাইভারকে অনুরোধ করছি, ভাই আলহামদুলিল্লাহ আমার কোনোদিন কোনো সফরে একক তো নামাজ কাজা হয় না, এটা আমি খেয়াল করি। আলহামদুলিল্লাহ, এটা আমার বুজুর্গি না। যেখানে নামাজের সময় হয় আমি অনুরোধ করি, ড্রাইভারের পায়ে ধরি। আজকেও বলছি, ভাই আমি এক জায়গায় বক্তা ওয়াজ করব, আমি কি ওয়াজ করব, যদি আমারই নামাজ ফৌত হয়। তো গাড়ি ব্রেক করছে, নামাজ শেষ করে আমার সফর সঙ্গী ক্যামেরাম্যান সহ উঠছি, উঠে আমরা তাসবিহ আদায় করতেছি। পিছনে গান লাগাইছে, প্রথমে বুরকা পরে উঠছে, ফুট ব্যালেন্সে বুরকা খুলছে, যদি মিথ্যা হয় জিব্বা কাটবে কিয়ামতের মাঠে আল্লাহ। বুরকা খুলছে, খুইলা যা তাল বাহানা করছে। আমাদের ব্যাগে একটু বিস্কিট ছিল, পানি ছিল, ওইটা খায় আর চোখ নিচের দিকে রাখছি, আর আল্লাহ আল্লাহ করি, আল্লাহ কখন তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছি। ওরা আমারে কয়, হুজুর আপনাদের এই থানারই লোক, এখানেই নামছে। আমারে কয়, হুজুর কই যাবেন? আমি লজ্জায় কই না, আমি মনে মনে কই তরে তো আজকে ফাটামু ভাসামু, বাকি তোরে দিয়া জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি শেষে একটা কথা বলছি, ভাই আপনার চেহারা দেখে মনে হয় না যে আপনি সাতক্ষীরার লোক, আপনার চেহারা দেখে মনে হয় আপনি ঢাকায় মানুষ। ও গর্বের সহিত, হুজুর আমি সারা জীবন ঢাকায় ছিলাম, আমি আসলে ঢাকাতেই বড় হয়েছি, আমি এলাকায় তেমন যাইটাই না। কথা কি আমার বুঝতে পেরেছেন? আধুনিকতার ছোঁয়া। স্ত্রী নিজের এখানে শুইছে, আর আমাদের স্ত্রীও তো স্ত্রী। বাহিরে যদি বের হই, হাউস করে যদি কখনো হোন্ডায় চড়ি, যদি বলি চড়ো, মনে হয় যে মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান ভারত বর্ডার, ধরতেই চায় না। কত বড় খারাপ। মা, আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য আসি নাই। জান্নাতের প্রত্যেকটা দরজায় লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ,
দাইস কখনো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের জ্ঞানও পাবে না। আপনি যদি বেপরদায় চলেন, খোদার কসম খেয়ে বলি, আপনার ঘর থেকে সন্তান হবে ডিপজলের মতো, আল্লাহর ওলি হবে না। কথা বলেন ঠিক না বাটি? আজকে ডিশের লাইন ঘরের ভিতরে, বিবির হাতে স্মার্টফোন, ঘরের ভিতরে হিন্দুদের সিনেমা চলে, হিন্দুদের উলু ধ্বনি বাজে আমাদের মুসলিমের ঘরে। কথা বলেন না কেন? বাস্তব না অবাস্তব? আবার এ নিয়া বৌমার শাশুড়ি তুমুল ঝগড়া, এমন এক পর্যায়ে যায় স্বামী স্ত্রী ডিভাইডেড হয়, শেষ পর্যন্ত কত মামলা হামলা, কত কিছু। তোমার ইজ্জত নিয়া কতবার বৈঠক করেছে এই এলাকার দেওয়ানি। আমি বলি দেওয়ানি, দেওয়ানি বুঝেন? পরে সবকিছু আয়না দেন ও দেওয়ানিগিরি করে। আগের দেওয়ানি ছিল খুব ভালো, ব্যবহার ছিল ভালো, আর এখনের দেওয়ানি টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক না বাটি? মা, তোমার পায়ে ধরে অনুরোধ করে বলছি, তুমি যদি স্বামীর ভাত খাইতেই চাও তাহলে কেন এই বিচার দরবার করো, কেন মামলা হামলায় যাও? তুমি নিজেকে পরহেজগার করো, নিজের নজরকে ছোট করো। হাদিসের ভাষায় এসেছে, যদি কোনো ঘরের ভিতরে 4টা কাজ হয় সেই ঘরে আল্লাহর রহমত থাকবে না। আপনারা অনুমতি দিলে আমি বলতে পারি, বলবো ভাই? 4টা কাজ যদি কোনো ঘরে হয় সেই ঘরে আল্লাহর রহমত আসবে না। 1 নাম্বার, যদি কোনো ঘরে নারীর জবানের কোরআন তেলাওয়াত বন্ধ থাকে সেই ঘরে আল্লাহর রহমত আসবে না। নারীর কণ্ঠে কোরআন তেলাওয়াত থাকতে হবে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করো, আসরের পরে সূরা নাবার তেলাওয়াত করো, এশারের পরে সূরা মুলুকের তেলাওয়াত করো, ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। খোদার কসম খেয়ে বলি, ইজি ডেলিভারির ফাইল খাইতে হবে না, তোমারে নিয়া সিজার করাইতে হবে না। তোমার সন্তান আল্লাহ তাআলা পুত পবিত্র নেককার পরহেজগার বানায়া দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? যে সমস্ত ডাক্তার সিজার করে জিজ্ঞাসা করে দেখিয়েন তো এরা সিজারের সন্তান কিনা? একটাও সিজারের না। কিন্তু এই ছুরি মারা শিখছে, কলম দিয়া আফামা জনসাধারণকে ধোঁকা দিয়া বোকা বানায়া সিজার নামে এক ব্যবসা চালু করে ইসলামকে ধূলিসাৎ করার জন্য ইহুদিদের চক্রান্ত সমাজের ভিতরে বাস্তবায়ন হচ্ছে। মন খারাপ করছেন? যার কারণে এই সন্তান লাল ভাই হয়, ডাইলখুর হয়, গাঞ্জাখুর হয়, এবাখুর হয়, বাবাখুর হয়, সন্ত্রাস হয়। ওই সন্তানের হাতে মা ধর্ষিতাও হয়েছে, এমন প্রমাণ ও সংবাদও আছে। বাবার হাতে মেয়ে ধর্ষিত হয়েছে, মায়ের হাতে সন্তান খুন, সন্তানের হাতে মা খুন। বাংলাদেশ চলছে উল্টা এক দেশে। কারণ কি? মা এখন নিজের স্তনের দুধ সন্তানকে পান করায় না, ফিডার পান করায়। কিডার? কথা বলেন না কেন ভাই? কথা অবাস্তব না বাস্তব? এই ফিডার পান করায় আর টেলিভিশন দেখে, তো টেলিভিশনের সুরত তো সন্তানের গায়ে আসবেই। অনুরোধ করে বলে দিয়ে যাই, যদি সন্তানের রিজিক দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জারি রাখতে চাও, সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত আমল শুরু করো, আমল শুরু করো, আমল শুরু করো। আল্লাহ দেখবা কোন দিক দিয়া দিবে তুমি টেরও পাইবা না। আজকে মহিলারা 10টা বাজে ঘুম থেকে উঠে, পুরুষেরা আগে ঘুম থেকে ওঠে। হাদিসের ভাষায় আসছে 4 প্রকারের একটার ভিতরে এটা আছে, যদি কোনো ঘর থেকে পুরুষ আগে ওঠে নারী পরে ওঠে সেই ঘরে আল্লাহ রহমত আসবে না। 1 নাম্বার, ঘরে যদি নারীর জবানে কোরআন তেলাওয়াত বন্ধ থাকে সেই ঘরে রহমত আসবে না। 2 নাম্বার, নারীর আগে যদি পুরুষ ঘুম থেকে ওঠে সেই ঘরে আল্লাহ রহমত আসবে না। 3 নাম্বার, যদি মাকড়সার জাল ঘরে থাকে রহমত নাজিল হবে না। 4 নাম্বার, যদি কোনো মহিলা স্বামী স্ত্রী একসাথে সহবাস করার পরে নাপাক অবস্থায় থেকে পবিত্রতা অর্জন না করে রান্না করে তার স্বামীকে পরিবারকে খাওয়ায়, ওই খাবারের দ্বারা বরকত আসবে না, ওই ঘরে রহমত নাজিল হবে না। মা, আমি আপনার পায়ে ধরে বলছি, কমপক্ষে 4টা কাজ করেন। স্বামীর প্রতি যত্নশীল হন, স্বামীরে ভালোবাসেন, কোরআনের প্রতি যত্নশীল হন। খোদার কসম খেয়ে বলছি, মাহফিল জীবনে বহুত শুনেছেন, আমিও তো আপনাদের মতো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো এখনো জীবিত আছে। আমি তো আসার পরে, আমি গতকালকে প্রোগ্রামে ঢোকার আগেই মায়ের
পায়ে সালাম করছি। আমি যেখানে ঈদের নামাজ পড়াই, আমার জামাতে অনেক মুসল্লি, হাজার হাজার মুসল্লি হয়। যারা আমার ফেসবুকে আসেন দেখছেন হয়তো বা অনেকেই, আমার মায়ের পায়ে সালাম করে আমার মানি ব্যাগে মাত্র 10 টাকা নিয়ে আমি বের হয়েছি। ঈদের মাঠে যাই, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। হাজার হাজার মুসল্লি যদি কেউ বলেই ফেলে, হুজুর আপনি আমার একটা চা খাওয়ান, আমি তো তারে চা খাওয়াইতে পারবো না। আমি মায়ের পায়ে সালাম করে আসতেছি, মা আমারে বুকের ভিতরে নিয়ে ডাক দিয়ে বলে, বাবা তোমার এই হাতে কত মানুষ মুসাফা করে, তোমার হাতে কত মানুষ চুমু খায় বাবা, তোমার হাতে কত হিন্দু লোক মুসলমান হয়েছে বাপ, তুই আমার পায়ের ভিতরে কেন হাত দাও বাবা? আমার পায়ের নিচে তো মাটি, আমার পায়ের নিচে তো মাটি। আমি মারে বলছি, আম্মা আপনার পায়ের নিচের মাটি আমি সন্তানের জন্য খাটি, আপনি একটাবার দোয়া করে নেন, আল্লাহ যেন আমার রাস্তা সহজ করে দেয়, আল্লাহ যেন দিনের রাস্তা সহজ করে দেয়। আমি মার কাছে বিদায় নিয়ে ব্যাগ নিয়ে বাহিরে বের হব। এমত অবস্থায় একজন হিন্দু মহিলা পাশের বাড়ির আমাদের বাসায় আসছে, তাদের বাড়িতে মেহমান আসছে, সম্ভবত পান হাওলাত নেওয়ার জন্য আসছে। আইসা আমার আর আমার মার কথা শুই না, মারে ডাক দিয়ে বলে, ভাবি আপনার এই দাড়িওয়ালা চুলওয়ালা ছেলেটা আপনার পায়ে ধরছে, আমি মনে হয় এটাই দেখলাম, কি বুঝলাম না আপনার পায়ে কেন ধরছে, সে কি চায়? কোনো জায়গা জমি লেগে চায়? আপনার কি জমি সে লেগে চায় না কি চেয়েছে? মা আমি মনে করছে আমি চলে গেছি, আমি পাশে দাঁড়ায়া দেখি মা আমার কি উত্তর দেয়। মা চোখের পানি ছেড়ে বলতেছে, যতদিন সে বাড়ি থেকে বের হয় আমার পায়ে না ধরে কোনোদিন যায় না। বাড়িতে আসার পরে প্রথমে আমারে ব্যাগ দেয়, আমার ঘরে আমি দেখতে কালো, আমার বাড়িতে তার যে বৌমা এসেছে দেখতে সুন্দর কোনোদিন আমি দেখি নাই, আমার আগে তার বিবির কাছে গেছে। হিন্দু মহিলাটা চোখের পানি ছেড়ে হাও হাও করে হাতে ধরে কেঁদে বলে, আমারও 2টা ছেলে ঢাকায় গার্মেন্টস করে, কত পূজা পানি গেল, কোনোদিন আমারে আমার ছেলে ফোন করে জিজ্ঞাসাও করলো না যে মা তুমি কেমন আছো। আম্মায় বলে, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটা হচ্ছে ইসলামের গুণ, ইসলামের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আলেমের বৈশিষ্ট্য। ভাই আজকে তুমি কোন মারে দেখে 3 কথার সাথী পায়া মারে বিদ্যা বলে গালি দাও? মারে দেখলে তোমার ভালো লাগে না, বুড়ি বলে গালি দাও? আমি তো নিজের চোখে দেখেছি এক বাসের ড্রাইভার, সে ড্রাইভারি করে চাকরি করে নিজের জীবিকা চালাইতো। ড্রাইভারদের মিজাজ এমনিতেই গরম থাকে, বাসায় গিয়া বিবির কাছ থেকে শুনেছে মা তারে গালি দিছে, এটা সহ্য করতে না পাইরা মারে এমন জোরে একটা লাথি দিছে, মা পড়ে গিয়া কপাল ফেটে রক্ত ঝরছে। বিকালবেলা ছেলে যখন আবার বিদায় নেয়, নাতির মাধ্যমে বলছে, তোর আব্বারে গিয়া খায়া গেছে কিনা, তোর আব্বারে বলিস দেখে শুনে যেন সে গাড়ি চালায়। নিজের শাশুড়ি বলবে, জামাই কবে ফিরে আসবা? আর মা বলে, বাবা যেখানেই যাবি ভালো থাকিস। মায়ের মোহাব্বত আর শাশুড়ির মোহাব্বত আসমান জমিন ডিফারেন্স। আমি এটা বোঝাচ্ছি না যে তোমার শাশুড়িরে তুমি গালি দাও না, তোমার শাশুড়িকেও তুমি ভালোবাসো, তবে মায়ের জায়গাটা শাশুড়িকে বসায়ও না। মায়ের জায়গায় তো মাই থাকে, বাবার জায়গায় তো বাবাই থাকে, বাবার জায়গায় বাবাকে রাখো, মায়ের জায়গায় মাকে রাখো, দেখবা জীবন গোল্ডেন হবে। সেই চালক বাসা থেকে বের হয়েছে, হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে ডান পাটা কাটতে হয়েছে। এখন সে কন্ট্রাক্টরির চাকরি করে, স্টিয়ারিংয়ে বসে আর গাড়ি চালানোর যোগ্যতা হারায়া পালাইছে। চোখের পানি ছেড়ে কেঁদে বলেছে, হজরত আমি এই পা কাটার মূল কারণ হচ্ছে এই পা দিয়া আমি আমার মারে লাথি মেরেছিলাম। আজকে যারা মারে কষ্ট দিয়েছ, এই প্রোগ্রাম থেকে উঠে তো অনেকেই যাবা, মায়ের কবর পাশে পাইবা, বাবার কবর পাশে পাইবা। আমি না হয় আমার মায়ের কাছে গিয়া পায়ে ধরে মাপ চাইতে পারবো,
তোমার যার মা দুনিয়া থেকে চলে গেছে বাসায় গিয়া কারে মা বলে ডাক দিবা? মায়ের জামা পরে আছে, মা রে আর পাইবা না। আজকের এই রাত্রিবেলা মায়ের কবরের পাশে যায়ও, মা তো কবর থেকে তোমারে বিনয়ীর সহিত নরম সুরে বলতেছে, কে যাও ভাই আমার কবর, আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, সে সওয়াব পাবো আমি কবরে শুইয়া। বড়ই কষ্টে আছি আমি কইও আমার বাজান রে গিয়া, কে যাও ভাই আমি বাবার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। বড়ই মুসিবতে আসি কইও আমার ছেলেরে গিয়া। বিষাক্ত সাপগুলো ধ্বংসন করতে থাকে, চিৎকার দিয়া কাঁদি শুনে না কোনো লোকে। আযাবের পর আযাব চলে, ধাউ দাও আগুন জ্বলে, আযাবের পর আযাব চলে, ধাউ দাও আগুন জ্বলে। কবর জীবন আমার গেল কাটিয়া, বড়ই মুসিবতে আসি কইও আমার ছেলেরে গিয়া, কে যাও ভাই আমি মায়ের কবরের পাশ দিয়া। বড়ই মুসিবতে আসি কইও আমার ছেলেরে গিয়া, বড়ই মুসিবতে আসি কইও আমার পোলারে গিয়া। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মনোযোগ লাগায়া দাও। মা বাবারে কষ্ট দিবা না, মা বাবার পা থেকে ধরে সালাম করে, মা বাবার পায়ে ধরে সালাম করবা, মায়ের পায়ে ধরে সালাম করে বাহিরে বের হইবা। খোদার কসম খেয়ে বলি, যেখানে যাইবা সেখানে বরকত, যেখানে যাইবা সেখানে আল্লাহর রহমত। আমি তার চাক্ষুষ প্রমাণ। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। যে কথা বলতেছিলাম, লম্বা কথা সংক্ষেপ। আল্লাহর নবী হযরতে মূসা নবীর হাতে মাস্তা ইসলাম ধর্ম গ্রহণ করার পর যখন ফেরাউনের মেয়ে ঘটনাটা দেখেছে, বাকি বয়ানটা করেই বিদায় নিয়ে চলে যাব। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। দেখুন দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা, আজকের মাহফিলে দোয়া করে বিদায় নিতে পারো কিনা, জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারো কিনা। মাস্তা নামে মহিলার সামনে দাঁড়ায়া ওই দু চরিত্রা মহিলা ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, মাস্টারে তোর নামে তো বিচার হবে, আমি আব্বুর কাছে গিয়া বলে দিব, তোর নামে সালিশ ডাকবো, তোর অবশ্যই বিচারের কাজ গড়ায় দাঁড় করাবো। মাস্তা নামে মহিলাদের তহিন ভাষায় ডাক দিয়া বলে, যাও যাও তোমার যা খুশি তা গিয়া করো, আমি আমার যে কথা বলেছি এ কথার প্রতি অটল থাকবো। দুষ্ট মহিলা গিয়া ডাক দিয়ে বলে, বাবা ফেরাউন রে, আপনার ঘরের দাসী, আপনার ঘরের বান্দি আপনার বাসায় খেয়ে দে আপনাকে আল্লাহ বলে স্বীকার করে না, তোমার সাথে গাদ্দারি করেছে। মূসা নবীর আল্লাহরে আল্লাহ মানে, মূসা নবীর কালেমা পড়ে, ও বাবা সে তোমারে আল্লাহ মানে না। মাস্টার কথাটা ফেরাউন বিশ্বাস করে না, জল্লাদকে কথাটা তদন্ত করার জন্য পাঠাইল। এ জল্লাদ গিয়া একটু খবর নাও, আসলেও কি মাস্তা আমারে রব মানে কি মানে না, একটু জলদি করে গিয়া খবর নাও। জল্লাদ গিয়া খবর নেয়,
দেয়। জল্লাদ কাছে গিয়া ডাক দিয়ে বলে, মাস্তা বোন আমার, আমি তোরে আগে থেকেই ভালোবাসি। তুমি তো জানো ফেরাউনের চরিত্র ভালো না, ফেরাউনের সিদ্ধান্ত কঠিন খারাপ সিদ্ধান্ত। বোন আমার, তুমি নাকি ফেরাউনকে আল্লাহ মানো না, তুমি নাকি মূসা নবীর আল্লাহকে আল্লাহ মানো। যদি মেনেই থাকো এটা তুমি গোপনে রাখো, আর ফেরাউনকে জবান দিয়া আল্লাহ বলে স্বীকার করো। বারবার মাস্তা নামে মহিলাটাকে তাকিদ দিতেছে। মহিলার মিজাজ বড় গরম হয়ে গেল, ডান হাত বের করিয়া জল্লাদের গাল বরাবর একটা থাপ্পড় মেরে দিছে। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। ও তো মর্দে মুসলমান हो है तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अना मुर्दा मुसलमान हो है तो मुर्दा मुसलमान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मरोटान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मरोटान। ला हौला वाला कुव्वता है उल्टा जमाना, औरत है मरद बने मरद जंजना। ला हौला वाला कुव्वता है कैसा मुसलमान, नमाज नहीं रोजा नहीं नाम मुसलमान, नमाज नहीं रोजा नहीं नाम मुसलमान। ला हौला वाला कुव्वता है कैसा मुमिन है, हज नहीं ज़कात नहीं नाम मुमिन है, हज नहीं ज़कात नहीं नाम मुमिन है। अच्छा मानुष बोलो देखी रात्रि केनो कालो, सूर्य बोलो कोथा होते पाइलो एतो आलो। अरे ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে পশু পাখি কয় না কথা, মানব কেন কয়? বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়? কয় ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, ডিমগুলো একই কালার পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন, ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? মাস্তা ডাক দিয়া বলে, ও ফেরাউনের জল্লাদ শুনো, যেই রবের কালেমার মালা গলায় পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারীমুল্লাহ, আমি যেই মালা গলায় পড়েছি এই মালা ছাড়তে পারবো না, যাও যাও চলে যাও। এবার জল্লাদ ফেরাউনকে গিয়া বলে, বাদশা নামদার কথা সত্য, আপনার দাসী আপনারে আল্লাহ মানে না, সে আসলেও মুসা নবীর আল্লাহকে আল্লাহ মানে, সে নিজের সন্তান সহকারে মুসলমান হয়েছে। জল্লাদের কথা শুনিয়া ফেরাউনের মিজাজ বড় গরম হয়ে গেল। ফেরাউন বলে, গোটা এলাকার ভিতরে এলান করে দাও, খুব মনোযোগ লাগায় দাও, গোটা এলাকার ভিতরে এলান করে দাও, আমি আমারে আল্লাহ না মানার কি শাস্তি এটা এলাকার মানুষের সামনে আমি একটু দেখাইতে চাই, গোটা এলাকায় দপ পিটায়া দাও। জল্লাদকে যেমন আদেশ তেমন কাজ, গোটা এলাকার ভিতরে দপ পিটায়া দিছে। জল্লাদকে ডেকে বলেছে, বড় একটা চুলা খনন করো, চুলার ভিতরে লাকড়ি দাও, এর উপরে একটা কড়াইয়ে তেল ঢালো, তেলটাকে জাল দিয়া ফুটাও, মাস্টার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাইবা, আদরের দুইটা কন্যার কোমরের ভিতরে রশি লাগাইবা, পিঠ মোড়ামুড়ি বাঁধন দিয়া এলাকার মানুষকে দেখায়া বিচারের কার্যালয়ে নিয়ে আসবা। জল্লাদকে যেমন আদেশ করেছে তেমন কাজ করবে, কিন্তু জল্লাদ একটু এক্সট্রা মহাব্বত দেখাইতে গিয়া আজকে শেষ রাত, দেখি তো আজকের এই রাত্রি মাস্তা নামে মহিলাটা কি প্রস্তুতি গ্রহণ করতেছে, আগামীকাল তো তার নির্ঘাত মৃত্যু। এই কথা ভেবে জল্লাদ মাস্তার ঘরের কিনারায় গেছে, গিয়া দেখে আল্লাহর বান্দি নামাজের সিজদায় পরে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহু আকবার, ও মাওলা আপনারে রব
সব মানার কারণে আগামীকাল সকালবেলা আমার দুইটা কন্যা সন্তান সহকারে বেঁধে আমাদেরকে তৈলের ভিতরে পুড়ে পুড়ে মারবে। ও মাওলা, আপনি সাহায্যকারী ছাড়া দুনিয়াতে অন্য কোনো সাহায্যকারী নাই। মাস্তা লম্বা সেজদা দিয়া এবার সালাম ফিরায় হাত বাড়ায়া দিছে। দুইটা হাত বাড়ায়া ডাক দিয়ে বলে, মালিক, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ঠ দুনিয়ার ভিতরে আর কেউ নাই। ও আল্লাহ, অকালে স্বামী হারাইছি মাওলা, দুইটা কন্যা সন্তান নিয়া ফেরাউনের বাসায় ধূপার কাজ করি মাওলা। আপনারে আল্লাহ বলে স্বীকার করার কারণে, মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার উপরে এই শাস্তি, নির্যাতন, নিপীড়ন। ও মাওলা, আপনি আমার সাহায্যকারী, সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই। মাস্তা নামে মহিলাটা রুনাজারি করতেছি, এটা দেখে জল্লাতের চোখের কিনারাও পানি চলে আসে। পরের দিন সকালবেলা এলাকার সব মানুষ এসেছে, মহিলাকে পিঠ মোড়ামুড়ি বাঁধন দিয়ে নিয়ে আসছে। এত কষা বাঁধন দিয়েছে, হাত দুইটা পিছনে নিয়েছে, পায়ের ভিতরে বেরি লাগায় আদরের দুইটা কন্যাকেও পিঠ মোড়ামুড়ি বাঁধন দিয়া শেষরায়া নিয়ে আসতেছে। মাস্তা ডাক দিয়া বলে, জল্লাদ ভাই আমার, দুইটা কন্যাকে কমপক্ষে ছেড়ে দাও, দুষ করেছি আমি, আমারে আঘাত করো। বলে, এটা আমার জাহাপনার অর্ডার, আমি তার বাহিরে কিছু করতে পারবো না। সিংহাসনের ভিতরে ফেরাউন বসে গেছে, জল্লাদ দাঁড়ায়া গেছে, ফুটন্ত তৈল টকবক টকবক করতেছে। মাস্তারে ডাক নিয়ে বলে, মাস্তা, তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো? কয়, আমার জীবনের শেষ ইচ্ছা দুইটা। মা বোনেরা একটু মনোযোগ লাগায়া দেন, মা বোনেরা একটু মনোযোগ লাগায়া দেন, কোনো দিকে খেয়াল করবেন না। মাস্তা ডাক দিয়া বলে, আমার জীবনের শেষ ইচ্ছা হলো দুইটা। বলে, কি বলো? কয়, এক নাম্বার, আমার স্বামী যেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই জায়গায় গিয়ে একটু দোয়া করতে চাই, আর শেষবারের মতো আমার রবের পায়ে একটু মজা লাগায়া দুইটা রাকাত নামাজে একটু সেজদায় লুটাইতে চাই। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? জল্লাদ, ঠিক আছে, তার কথা ঠিক আছে, রাখো, নিয়ে যাও। স্বামী যেখানে শাহিত ওই জায়গায় গিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার, হয়তো বা আপনি থাকলে আজকে আমার উপরে নির্যাতন ফেরাউন করতে পারতো না, আমার এই আঘাত করতে পারতো না। ও মহিলা পেন্ডের আম্মা জানেরা, স্বামী কত মূল্যবান জানো? নিজের জন্মদাতা পিতাও যদি মারা যায়, স্বামী যদি নিষেধ করে দেখতে দেওয়া যাবে না, স্বামীর কথা ওভারটেক করে দেখতে যাওয়া হারাম। স্বামী কত গুরুত্ব, মনোযোগ দাও মহিলারা, একটু মনোযোগ দাও। মাস্তা ডাক দিয়া বলে, মাওলা, স্বামী এখানে বিদায় নিয়ে চলে গেছে, আমারও বিদায়ের পালা শেষ। একটু রুনা জারি করে নামাজে দাঁড়ায় গেছে, লম্বা সেজদা দেয় না। যদি এলাকার মানুষ মনে করে মরণের ভয়ে মনে হয় এই মহিলা লম্বা সেজদায় দাঁড়িয়েছে, এজন্য সংক্ষেপে নামাজ সমাপ্ত করে দিয়েছে। এবার ফেরাউনের পক্ষ থেকে অর্ডার এসেছে, না না, প্রথমেই মাস্তাকে তৈলে ফেলানো হবে না, ছোট বাচ্চাটাকে আগে তৈলের ভিতরে ফেলায়া দাও, তার পিঠ মোড়ামুড়ি বাঁধন দিয়া ফুটন্ত তৈলের ভিতরে ফালাও। মাস্তা নামে মহিলা হাউমাউ করে কেঁদে বলে, বাদশা নামদার ফেরাউন, আমি মায়ের চোখের সামনে সন্তানের মরদেহ আমি দেখতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না, আমারে আগে তৈলের ভিতরে ফালান, এরপরে সন্তানকে ফালাও। বলে, না না, আমার জবান দিয়ে যা বের হয় তা আমি উল্টায় নিতে পারি না। এ জল্লাদ, জলদি করে ছোট বাচ্চাটাকে তৈলের ভিতরে ফালাও। ছোট কন্যাটাকে তৈলের ভিতরে ফেলিয়েছে, ফেলা মাত্র সঙ্গে সঙ্গে ফুটন্ত তৈলে হাড্ডি গোষ্ঠগুলো আলাদা হয়ে গেছে, কালো একেবারে কাবাব হয়ে গেছে। মাস্তা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যা, আমার
বান্দির সামনে গিয়া আয়াতটা তেলাওয়াত করে শোনায়া দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ। মাস্টার যখন আয়াতের তেলাওয়াত শুনলো, এবার মাস্টার আর মাস্টার আদরের বড় কন্যা দুইজন হাসাহাসি করতেছে। জল্লাদের মিজাজ বড় গরম, ফেরাউনের চান্দি গরম হয়ে গেল। কি ব্যাপার, এতক্ষণ কান্নাকাটি করে, এখন দেখি হাসে। মেয়েও হাসে, মাও হাসে। মেয়ে কয়, ও ফেরাউন, আগে আমারে তৈলে ফালাও। মা কয়, ফেরাউন, মেয়ের আগে আমারে ফালাও। এবার মা বেটির ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ফেরাউন জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ, একটু তৈলের ভিতরে হাত দিয়া দেখো, তৈলের টেম্পার কি কমে গেছে নাকি? কেন তারা আগে পড়তে চায়, কেন তারা আগে যাইতে চায়, এই কথাটা আগামীতে আইসা বলবো। আজকে এখানে সময় সমাপ্ত, এখানেই শেষ করে দেই। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না রে গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ইবাদত যদি গুজার নেওয়ালা হতে চাও, মাস্টার মতো ইবাদত গুজার নেওয়ালা হও। টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, হেরিকেন, তুফান, যত ধরনের বালা মুসিবত আসবে, মুসলমান যারা মুসলমান দাবি করবে, সুম্মাস্তাকামু, ইমানের প্রতি অটল থাকবে, আমলের প্রতি অটল থাকবে। ওমরের পায়ে তীর ঢুকেছিল, ওমর নামাজে দাঁড়ানোর পরে তিল খুলেছে। এমন ইস্তেকামাতের সহিত যদি আমল করার নিয়ত থাকে, যদি দিল বলে না না, আজকে থেকে আল্লাহর ইবাদতেই করা লাগবে, মালিকের পায়ে সেজদা দেওয়া লাগবে, পাক্কা মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। নিশা পানি করা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না, ধূমপান এটা হারাম। লা তাকরাবুস সালাহ, আল্লাহ কয় নেশাগ্রস্ত অবস্থায় নামাজে আসিও না। তুমি নিজের প্রশান্তির জন্য মদ পান করো, ইয়াবা পান করো, বাবা পান করো না। বাবা, নিজের দিলের প্রশান্তি যদি দিবার চাও, গভীর রজনী যখন হবে, অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর স্মরণ করিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর স্মরণ করিও তখন। মালিকরে তখন ডাক দিও। জীবনে কতই গুনাহ করে ফেলেছ, এই হাতের দ্বারা কত গুনাহ করছ, এই পায়ের দ্বারা কত গুনাহ করছ, জবানের দ্বারা কত গুনাহ করছ, চোখের দ্বারা কত গুনাহ করছ। আল্লাহ চক্ষু দিছে দেখার জন্য, তা ভালো কাজে না ব্যবহার করিয়া উলঙ্গ সিনেমা মোবাইলে দেখছ, উলঙ্গ নারীর দিকে তাকাইছ। কান দিয়েছে মুয়াজ্জিনের আযান শোনার জন্য, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য, তা বাদ দিয়া গান বাদ্য শুনেছ। হাত দিয়েছে আল্লাহর কোরআন ধরার জন্য, তা না ধরিয়া চুরির কাজ করার কাজে ব্যবহার করেছ। পা দিয়েছে আল্লাহর ঘরে হেঁটে হেঁটে যাওয়ার জন্য, তা না গিয়া আজকেও শুনলাম এলাকায় গান বাদ্য হচ্ছে, সেখানে গিয়েছ। নর্তকীদের নাচ দেখার জন্য পা ব্যবহার করেছ। এই জবান দিয়েছে আল্লাহর কালামের তেলাওয়াত করার জন্য, তা না করিয়া এই জবান দিয়া গানে টান মারছ। আজকে দেখে সব কিছু বাদ দাও, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ধরে নাও তোমার আমার মরণ হয়ে গেল, তোমারে আমারে লাশ বানায়া কবরে নিবে। যে যেখানে আসো, এবার আর কোনো দিকে খেয়াল করবা না বাজান। আমি মুসাফির, দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। যে যেখানে আসেন, এবার একটু মাথাটাকে নিচু করে দেন, কোনো দিকে তাকাবেন না। জলদি করেন, মাইকলা ভাই আপনারাও দেন, আমি নিজেও মাথা নত করে দিলাম। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনারাও মাথাটাকে নিচু করে দেন, জলদি করেন। এতক্ষণ আমার কথা শুনছেন,
এই 2টা মিনিট একটু কথাটা শোনেন, মাথাটাকে নিচু করে দেন, আমিও করে দিলাম, চক্ষু 2টা বন্ধ করে দেন। এবার একটু মনকে মায়া লাগায়া প্রশ্ন করেন, ধরে নেন তোমার আমার মরণ হয়ে গেল, মরণ হওয়ার পরে আমারে তোমারে ঘর থেকে বের করবে, ঘর থেকে বের করিয়া উঠানের ভিতরে একটা খাট বিছায়া মশারি টানায়া গোসল করায়া চিরতরে 3টা টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানায়া জনমের মতো তোমার আমার লাশ কবরে নিবি। তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার বাসা কিছুই তোমার সাথে দিবে না। যদি তোমার আংটি পরার অভ্যেস থাকে, আংটিটা পেলাস দিয়া কেটে নিবে, হাতের ঘড়িটাও খুলে নিবে, চোখের চশমাটাও খুলে নিবে, গায়ের জামা কাপড়গুলো খুলে নিবে, এমনকি গেঞ্জিটাও বেলেট দিয়া কেটে নিবে। তোমারে আমারে উলঙ্গ বানায়া 3টা টুকরা সাদা কাপড় পুরুষ হইলে, মহিলা হলে 5 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানায় চিরতরে মসজিদের 4 পাওয়ালা খাটলির ভিতরে শুয়ায়া তোমার ছেলে পিছন দিয়া আব্বু আব্বু বলে কাঁদবে, তোমার ছেলে পিছনে মা মা বলে কাঁদবে। তুমি আর আমি সব শুনব, কিন্তু কান্নার জবাব, ডাকের জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। তোমারে আমারে জানাজা পড়ায়া চিরকালের মতো ওই যে বাঁশবাগানে ভালো কোনো জায়গাও দিবে না, মসজিদের কিনারায় কবর খনন করিয়া ওই কবরের ভিতরে 3.5 হাত মাটি একটা জায়গা, একটু বেশিও দিবে না কমও দিবে না, মাপ মতো মাপ নিয়ে কবর খনন করবে। ওই কবরে তোমার আমার লাশটারে নামায়া পাশের খাটলি দিবে, হোগলা পাতা, কলার পাতা, পলিথিন অথবা চাটাই বিছায়া দিবে। এবার ইমাম বলবে, সকলেই জবান থেকে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলে বিসমিল্লাহ বলিয়া মাটি দেওয়া শুরু হয়ে যাবে। কবরের ভিতরে মন কামন মাটি পড়ে যাবে। হঠাৎ 40 কদম যখন আমাদের কবর ছেড়ে সবাই বিদায় নিবে, কবরে আমার আপনার চক্ষু জবান খুলে যাবে। চক্ষু খুলে দেখব এত লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ি সব পড়ে আছে, আমারে মাটির ভিতরে শুয়ায়া, একটা বিছানাও দেয় নাই, ডানে মাটি বামে মাটি, উপরে মাটির ছাদ, চিরনিদ্রায় রেখে চলে আসবে। হাদিসের ভাষায় এসেছে 40 কদম আসার পরে 2টা ফেরেশতা নামবে, জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। যদি ঈমান ভালো হয় জবাব ভালো আসবে, আর যদি ঈমান ভালো না হয় কবরের 2 পাশের মাটির এমন জোরে চাপ বাজার সহ্য করতে পারবো না। মাটি কারো জন্য, আবু যর বলেছিল, কবর, এই কবরে আল্লাহর নবীর কন্যা ফাতেমাকে রাখতেছি, কবর তোমার কাছে হাসান হুসাইনের মারে রাখতেছি, কবর তোমার কাছে শেরে খোদা আলীর বিবিরে রাখতেছি, তোমার কাছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলার সর্দানিরে রাখতেছি।
খারাপ ব্যবহার করবা না। কবর বলেছে আল্লাহ জবান খুলে দেন। আবু যর গিফারির প্রশ্নের উত্তর দিয়ে দিই। জবান খুলে গেছে, কবর ডাক দিয়ে বলে, নবীর মেয়ের পরিচয় কবরে আমি চিনব না, হাসান হুসাইনের মার পরিচয় চিনব না। আমি দেখব কার আমল কত ভালো হয়। আমল যদি ভালো হয় কবরের ব্যবহার ভালো হবে। ও আল্লাহ, খোলা আসমানের নিচে জমিনের উপরে আমি মুসাফির সুদূর লালমনির হাট থেকে এসে তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে এখন আমি হাত বাড়াবো। এ আল্লাহ, আমাদের দিলটাকে তোমার দিকে ফিরায়া দাও। একটা বার আওয়াজ দিয়া আমার আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان। ও আল্লাহ, তাকায় দেখো মাগরিবের পর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি এক গুনাহগার আপনার শাহেনশাহ দরবারে দুইখানা হাত ভিক্ষুকের মতো বাড়াইয়া দিলাম। আল্লাহ, আপনি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। যুব সমাজ মাহফিলটা করে প্রত্যেক বছর যেন করতে পারে তৌফিক দেন। অনেক মা বোনেরা হাত বাড়িয়েছে, অনেকের মা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়িয়েছে, সকলের মনের নেক আশা আপনি পূরণ করে দেন আল্লাহ। আজকের মাহফিলে মাইক প্যান্ডেল লাইট টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতা আপনি কবুল করে নেন। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দকে কবুল করে নেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় আব্দুল হান্নান রে কবুল করে নেন। আমার বাম পাশে বসা হাবেজ সাহেব হুজুরকে কবুল করে নেন। দোয়া চেয়েছেন ওনার কে জানি অসুস্থ, সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ